যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়তে 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 যখন ইস্তেনজার হাজত হইছে, ইস্তেনজা করে ওযু করে যেই জায়গা ছাড়ছে ওই জায়গা থেকে আবার শুরু হইছে। আমার ভাইরা বাবারা, যখন নামাজের রক্ত হইছে, নামাজ পড়ার জন্য যেই জায়গাতে ছেড়ে দিছে ওই জায়গার থেকে নামাজের পরে আবার শুরু করছে। এইভাবে পড়তে 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 কোরআন শরীফের আখেরি সূরা সূরাতুন নাস, এই সূরায়ে নাস যখন মাদ্রাসার তালবে ইলমটা হাফেজ সাহেব পড়া শুরু করছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস যখন পড়া শুরু করছে, যেই ইংরেজ কাফের কোরআন পড়ায় কোরআন সাগরে নিক্ষেপ করে, ওই ইংরেজ কাফের চোখ দিয়া দর দর করে পানি নেমে যায়। নামার পরে দিয়ে ইংরেজ মুসলিমকে ডাক দিয়ে বলে, দোস্ত ভুল হয়ে গেছে, জিন্দেগিতে আর কোরআন পড়ানো যাবে না, কোরআন পড়ায় কোরআন ঠেকানো যাবে না। হুজুরকে ডাকো, আমি এখন কোরআনওয়ালা হব, আমি এখন মুসলমান হইয়া যাব। আমার ভাইরা বাবারা, আমার পর্দার ভেতরের মা বোনেরা, ওই কোরআন পুরানো কাফের কোরআনের পড়া শুনিয়া মুসলমান হইয়া যায়। আমার ভাইরা বাবারা, ভারতে থাকবে না কোরআন, তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের কিছু এলাকা, মিয়ানমারের কিছু এলাকা সব মিলে ছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষের ভিতরে মাদ্রাসা রাখা যাবে না, মসজিদ রাখা যাবে না, টুপি দাড়িওয়ালা রাখা যাবে না, আলেম হাফেজ কিচ্ছু থাকবে না, সব কমপ্লিট করে ফেলছে। এমন একটা টাইমে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন প্রিয় বান্দা, আমাদের আকাবির, এই আল্লাহর বান্দা অতি গোপনীয়তা রক্ষা করে একটা মাদ্রাসা খাড়া করলেন। নিজে জমিদারের পোলা এবং নিজের স্ত্রীও জমিদারের মেয়ে, এই দুইজন অতি গোপনীয়তা রক্ষা করে ছেলেদেরকে কোরআনের তালিম দেয়। দিতে 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 নিজের যা ছিল সব ব্যয় করিয়া ফেলাইছে। এমনকি স্ত্রী যখন টের পাইছে স্বামীর আর কিছু নাই, স্ত্রীর গলার চেনটা, নাকের তা, কানের তা, হাতের রুলিটা সব কোরআনের মার্কাজের জন্য, যারা কোরআন পড়ে তাদের জন্য দান করিয়া দিছে। এইভাবে কয়েকবার দেওয়ার পরেও অভাব তো মিটাইতে পারে না, যেহেতু গোপনীয়তা রক্ষা করতে হয়, নইলে ব্রিটিশ সরকারের পুলিশ দেখলে গুলি করে হত্যা করে ফেলবে। আমার ভাইরা বাবারা, এক পর্যায়ে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি অতি গোপনীয়তা রক্ষা করে কোরআনের তালিম দিতে 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 কোনো খাবার দাবার মাদ্রাসায় নাই। এই চৈত্র বৈশাখ মাসের সময় আল্লাহু আকবার, ওই তরমুজের খোসা, আপনারা তো ঘটনা জানেন, এই তরমুজ খেয়ে খেয়ে মানুষ ফুলাগুলো ফেলে দেয়, ওই তরমুজের খোসাগুলা খুটিয়া খুটিয়া টুকরিতে করে ঝুড়িতে করে মাদ্রাসার সামনে দিয়া বাসার ভিতরে ঢুকাই দিছে। স্ত্রীকে ডাক দিছে, তুমি এইটা পাকাও, এইটা খাবে ছাত্ররা। আমার ভাইরা বাবার, আল্লাহু আকবার, তখনকার সময় কিন্তু জমিদারের পোলারাই বেশি মাদ্রাসায় পড়তো। এই জমিদারের পোলারা আল্লাহ 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 তরমুজের খোসা খাবে। আল্লাহর বান্দি বলতেছে, ওগো আমার স্বামী কাসেম নানুতুবি, বাসায় কোনো মশলাপাতি কিছু নাই। কাসেম নানুতুবি ডাক দিয়ে কয়, স্ত্রী গো শোনো, মশলার দরকার নাই, বিসমিল্লাহির রহমানির রহিমের মশলা দিয়া পাক শুরু করে দাও। স্ত্রী স্বামীর কথা মতন পাক শুরু করলেন। পাক শুরু করার পরে এমন কিরান ছুটছে রে আল্লাহ, এই জমিদারের পোলারা মাদ্রাসার ছাত্র নাক কানে আর কয়, হুজুর এত ভালো ভালো দামি দামি খাবার আমার বাবাই মায় আমাদেরকে খাওয়াইছে, এত সুন্দর ঘেরান কোনদিন আমরা পাই নাই। কাসেম নানুতুবি লজ্জাবোধ করতেছিলেন, মনে হয় তিরস্কার করতেছে, উপহাস করতেছে। না না না, আর এই খাবারটা খাওয়ার পরে ছাত্ররা বলতেছে, হুজুর এই ধরনের সুস্বাদু খাবার আগে পরে
আমাদের জিহ্বায় কোনোদিন আমরা দেয় নাই। খাওয়া দাওয়া শেষ, রাত্রে কি খাওয়াবে, দুপুরে কি খাওয়াবে? কাসেম নানুতুবি জমিদারের পোলা, এই জমিদারের পোলা একটা কাপড় নিয়া বিড়া বানাইয়া ট্রেন স্টেশনে চলে গেছে। ট্রেন স্টেশনে কি জন্য গেছে? রাত্রের বেলায় উনি ট্রেন আসলে ট্রেন থেকে যে মাল নামবে, এই মালগুলা মাথায় বোঝা বহন করে মালিকের দোকানে অথবা বাড়িতে পৌঁছায় দিবে। যেই কয়টা টাকা উনি এই কি বলে আপনার কুলিগিরি করে পাবে, ওইটা কোরআন শিক্ষার্থীর পিছনে ব্যয় করবে। কাসেম নানুতুবি ট্রেন আসার পরে দিয়া স্টেশন দিয়া দৌড়ায় আর কয়, কুলি লাগবে নাকি, কুলি লাগবে নাকি? জমিদারের পোলা মাথায় কাপড় বান্ধিয়া কুলি সাজিয়া কোরআনের খেদমতে রাত্রে নামিয়া গেছে। আমার আল্লাহর কুদরতি নজরে তো পড়িয়া গেছে। এক কাপড় ব্যবসায়ী এসে বলে, ও কুলি এদিক আসো, আমার এই কাপড়ের মোটটা নিয়ে পৌঁছাই দিবা। এক্ষুনি পৌঁছাই দিতে হবে। কত দিতে হবে? কয় কিছু লাগবে না, আগে দেন। উঠাই দিছে মাথার পরে। কাসেম নানুতুবির জবানে তো মাওলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাই দেওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে আল্লাহর বান্দা পায়ে ধরছে কাসেম নানুতুবির। বিষয়টা কি? বলে আপনার পরিচয় কি? কয় পরিচয় দরকার হবে না। আল্লাহু আকবার, আমি অমুক জায়গায় থাকি, টাকা দেন। রাত্রে খাবার দাবার কিনিয়া ছাত্রদেরকে খাওয়াইয়া দিছে। খাওয়ানোর পরে দিয়া কাসেম নানু